নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সবার প্রথমে সকলকে ধন্যবাদ যে আমার চ্যানেলে 200 জন বন্ধু যুক্ত হয়েছে, তো সকলকে ধন্যবাদ। আর আজকে যে কাজটা হচ্ছে সেটা হলো, আগের দিন তো বালি ফেলা হচ্ছিলোই, মানে বালি মাটি ফেলা হচ্ছিলো। এই একটা ঘর আমার বাকি ছিল, লেবার সব চলে গেছিলো টাইম হয়ে যাওয়াতে। তো আজকে সকাল সকাল 3জন লেবার চলে এসেছে এবং তারা বালি ফেলতে শুরু করেছে। এইবার ব্যাপার হলো, তোমার প্রথমে নিচের বালিটা বললাম একটু কালো কালো দেখাচ্ছে, তার কারণ হলো এটা হলো প্রপার সাদা বালির আগের লেয়ার। ওই উঠোনের মাঝখানে একটুখানি আছে, ওটা শেষ হয়ে যাবে, তারপরে আমার ওই যেটা রাস্তার ধারে যে বালিটা রয়েছে ওইটা ফেলা শুরু হবে। আর এই ঘরটা বালিটা ফেলা হয়ে যাক, বালি ফেলা হয়ে গেলে আমি জল চালিয়ে দেবো, মানে ওই যাতে বালিটা বসে তার জন্য জল চালিয়ে দেবো। আর সেটা আমি ভিডিওতে দেখাবো, এই পার্টটাতে ভিডিওতে সেটা আমি দেখিয়ে দেবো, তাহলে ভালো একদম মানে বুঝতে পারবে। যেমন জমিতে জল দেয়, ওই একদিকে চালিয়ে দিল, গোটা জমি ভর্তি হয়ে গেল। এই যে এইভাবে আমি এক সাইডে পাইপ চালিয়ে দিয়েছি, গোটা জমি মানে গোটা জায়গাতে জল হচ্ছে। আর খুব ভালো হয় এর ভিতরে শাবল দিয়ে গোল গোল করে গর্ত করে দেবে, তার ফলে জলটা নিচে যাবে, ভালোভাবে নিচে যাবে এবং বালিটা টাইট হয়ে যাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো তোমার ওই একটুখানি পরেই আমার ডাম্পিং ঢালাই করতে আসবে, মানে হয়ে গেল তোমার বালিটা ফেলা হয়ে গেল, ডাম্পিং ঢালাই করতে আসবে। আর এইগুলো গতকালকে ফেলেছিল, আমি জল দিয়েছিলাম, কিছুটা বসে গেছে, ওই জন্য যে বালিটা ছিল সেটা ওর উপরে চাপিয়ে দিচ্ছি। এই হলো ব্যাপার। এখন এই যে এখানে দেখতে পাচ্ছ ফুটো ফুটো করে দিয়েছি, এর ফলে তোমার জায়গাটা বসেছে। এইরকম করে এগুলোও দেবো, আরও বসবে। এখন তো তোমার 8-10 দিন জল দেওয়া এভাবে চলবে, একদম ঢালাইয়ের আগে অবধি জল দেবো, তারপরে মেঝে করার সময় তো আবার দুরমুশ ফুরমুশ করে ঠিকঠাক করে করবো। এই হলো ব্যাপার। একটু বাদেই আমার মিস্ত্রি আসবে ঢালাই, ডাম্পুর ঢালাই। এই যে মিস্ত্রি এসেছে, মিস্ত্রি এসে এই তোমার মশলাগুলো মাখিয়েছে, এইবার তোমার ওই ড্যাম্পুর ঢালাই শুরু হবে। তো আজকে ড্যাম্পুর ঢালাই বলতে তোমার এইখানটাতে, এবার এই জায়গাটাতে তার ভাইব্রেটার ইউজ করা যাচ্ছে না। 1 ইঞ্চি হাইট হবে ঢালাইয়ের, মাত্র 1 ইঞ্চি ঢালাইয়ে তোমার ড্যাম্পুর ঢালাইটা হবে। 3জন মিস্ত্রি এসেছে এবং 2 সাইডে পাটা ধরে করছে। এরা মাপ করে নিয়েছে 1 ইঞ্চি, এক সাইডে একটা মাপ করেছে 1 ইঞ্চি, আর অন্য সাইডটাতে মোটামুটি একটা চোখের আন্দাজে 1 ইঞ্চি করে লেভেল করে করছে। আর এই ফার্স্ট নেওয়া শুরু করলো, এবার ড্যাম্পুর ঢালাইটা হবে। এইবার তোমার এইটা তোমার 1 ইঞ্চি করবে। আর এর যে আমি কী বলবো, এর সিমেন্ট বালির যে অনুপাতটা, মানে যে সিমেন্ট বালি মিশিয়েছে, সেটা হলো তোমার টোটাল আমার যে এরিয়াটা, আমি এরিয়া ধরে বলি, তার কারণ ওরভাবে কোনো হিসেব নেই, এরিয়া ধরে বলি। মানে আমার ওই মোটামুটি 500 স্কোয়ার ফুট গাঁথনি এরিয়া, তাতে করে তোমার আমার লেগেছে ওই 4 বস্তা পাথর লেগেছে, কুচো পাথর, 1/2 ইঞ্চি যে পাথরটা, সেই পাথর লেগেছে 4 বস্তা। আর বালিও তোমার লেগেছে, ধরে নাও 4 বস্তা, 4.5 বস্তা বালি লেগেছে। আর সিমেন্ট লেগেছে 1 বস্তা, 1.5 বস্তা, 1.25 বস্তা সিমেন্ট লেগেছে, 1.25 বস্তা সিমেন্ট। আর পাথর লেগেছে 4 বস্তা, আর বালি লেগেছে আমার ওই 4.5 বস্তা। এবার বালির পরিমাণটা এখানে প্রায় সমান সমান হয়ে গেছে, তার কারণে এখানে আমার ভাইব্রেটার নেই, যেটা আমি এটাকে ভাইব্রেটার ইউজ করে ভালো করে করে দিতে পারবো। নাহলে একদমই বেশ পাথর দিলে একদম খোয়া খোয়া করে তাকিয়ে থাকবে, ভাতে মেশাতে পারবে না সেইভাবে। ওই জন্য এই ঘটনাটা ঘটেছে, আমার সমান সমান হয়েছে। আর অবশ্যই এর ভেতরে আমি দিয়েছিলাম, ওই ঢালাইয়ের যে কেমিক্যালটা দেয় সেটাও দিয়েছিলাম, ওটা 1 বস্তাতে 200 ml দিয়েছিলাম। আর এটা হয়ে গেল। আর এই যে এইভাবে তোমার কাজটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে করছে। যেখানে যেখানে দরজা আছে, জানলা আছে, সেইগুলো বাদ গেছে, বাকি সব জায়গায় করেছে। আমার মোটামুটি সবই 10 ইঞ্চি গাঁথনি, আর শুধু একটা হলো 5 ইঞ্চি গাঁথনি, ওই জায়গাটা শুধু বাদ গেছে, আর বাকি সব 10 ইঞ্চি হয়েছে। আর এইখানে তোমার আরেকটা কথা বলি, যে যেই জায়গাটাতে দেখবে তোমার এই যে মশলাটা মাখছে, তো মানে এই পাথরগুলো দিচ্ছে, যেই জায়গাটাতে দেখবে একদম মানে কর্নি দিয়ে সমান করতে করতে একদম সমান হয়ে গেছে, বা জল জল উঠে একদম প্লেন দেখাচ্ছে, ওই জায়গাটায় অন্তত একটু স্ক্যাচ করে দেবে। তার ফলে হবে কি, ইটের গাঁথনিটা ভালো করে পাবে এরপরে যখন করবে। আর যেখানে একটু একটু খড় বা বেরিয়ে আছে, সেই জায়গাগুলো না করলে হবে, কারণ এমনি ওই জায়গাটাতে গাঁথনি ধরে নেবে, একটা ব্যাপার। আর ড্যাম প্রুফটা দেওয়ার দরকার কি, ড্যাম প্রুফ না দিলেই বা কী হতো, ড্যাম প্রুফটা দেওয়ার কারণ হলো তোমার হবে কি, ওই নিচের ভিত থেকে যে নিচে যে ড্যাম আসে, সেই ড্যামটা এইটাকে গার্ড করে দেবে। ঠিক আছে, আর নিচের যে তোমার আসবে, ড্যামটা আসবে, সেটাকে উপরের দেওয়ালে আর যেতে দেবে না। এটা নিচের দিক থেকে, আর উপরের দিক থেকেও সেমি, ওই উপর দিক থেকে নিচে নামাবে না। আর উপর দিক থেকে নিচে নামানোর কোনো জায়গা নেই, তার কারণ উপরে ছাদ রয়েছে, তারপরে লিন্টেন রয়েছে, তারপরে এটা রয়েছে, মূলত নিচের দিক থেকে ড্যাম উপরে তুলতে দেবে না, এই একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, মেঝে লেভেলে যখন তোমার মেঝে আছে, মেঝে লেভেলে এবার তুমি যখন সানটান হলো, এবার তুমি ধরো ড্যাম্প দিলে না, তার ফলে হবে কি, ওই যখন ধরো তুমি একটা জল ফল নিয়ে কোনো কাজ করছো, ধরো গেলো হাত থেকে জলটা পড়ে গেল, বারান্দা পড়ে গেল, ঘরটা মুছতে হয়, সেই সময় জলটা যাতে দেওয়ালে ডাইরেক্ট না পায়, এই ঢালাইটা থাকে, তার জন্য এই ড্যাম্পটা দেওয়া হয়। ঠিক আছে, এই হলো ব্যাপার। যাতে মানে মূল কথা, যেখানেই জলের কারবার হবে, মানে দেওয়াল জল চুষে নেওয়ার মতো এরকম পরিস্থিতি যে জায়গাতেই আসবে, সেই জায়গাতেই ড্যাম্প দিতে হবে, এটা হলো মোট কথা।
এই জাম্প দেওয়া হলো আজকে, কালকে তোমার ইটের গাঁথনি শুরু হবে, সেটারও আমি ভিডিও করব যে তোমার কত করে কত মানে ক বস্তা সিমেন্ট, ক বস্তা বালি, ক বস্তা তোমার ওই লাগছে, ইট কত ইট লাগছে একটা দেওয়াল গাঁথতে, বা কত ইট গাঁথলে 100 ইট গাঁথলে কত সিমেন্ট বালি লাগবে, ফল লাগবে, এই রিলেটেড আমি একটা ভিডিও করবো, যার ফলে একটা খুব ভালো সুন্দর ধারণা পাওয়া যাবে। আর এই একটা ব্যাপার। আর একটু বাদেই আসবে আমার গাঁথনি করতে। আর কদিন আগেই তুমি দেখেছিলে আমি তোমার ওই ইটগুলো ভিজিয়েছিলাম, রাস্তার ধারে আমার যে ইট রয়েছে সেই ইটগুলো ভিজিয়েছিলাম, ঘরের ভিতরে যে ইট আছে সেগুলো ভিজিয়েছিলাম। আর ইট একদম এত ভালো, এত সুন্দরভাবে ইটগুলো ভিজিয়েছি যাতে তোমার কোনো রকম কোনো জলারও চোষার ক্ষমতা না থাকে। ঠিক আছে, আজকে সকালবেলায় আমি ইট ভিজিয়ে দিলাম, একটু পরেই আসবে তোমার করতে ইটগুলো, তোমার ওই গাঁথনি করতে। ইটে তোমার বেশি জল দেওয়া থাকলে হবে কি, মানে ওই মালটা আর জল টানার ক্ষমতা থাকবে না, ফলে দেওয়ালের ওই মশলা থেকে জল টেনে মশলাকে ফাটিয়ে দেবো সেরকম কোনো জায়গা থাকবে না, ও নিজেই জল খেয়ে পরিপূর্ণ থাকবে, পারলে মশলাই একটু থেকে হয়তো জল খাবে। তো যাই হোক, যে জায়গা থেকে খাই খাক, ওটা কোনো ব্যাপার না, কিন্তু মোট কথা হলো ভালোভাবে জল এটা খাই রাখতে হবে। ঠিক আছে, ঘর করলে তো হবে না, মানে প্রচুর ছোটো ছোটো জিনিসগুলো একটু ধ্যান দিতে হবে, ছোটো ছোটো জিনিসগুলোতে লক্ষ্য রাখতে হবে, সেইগুলোই আমি বলার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, যার ফলে আমার পরে যারা করবে তারা এই ভিডিওগুলো দেখে কিছু অন্তত শিখতে পারে। আর এই যে মশলাটা দেখছো, মশলাটা মাখিয়েছে, মাখানোর মানে একবারে মাখানি, এর আগের দিন যেদিন আমার টাইপিং হয়েছিল সেদিনকে আমার এই আবার একটা চলে এসেছে, কার্ড চলে এসেছে, ক্রেডিট কার্ড, মিষ্টিটা মশলা মাখাচ্ছে, এখন দিয়ে গেল কার্ডটা। আর তোমার এই একটুখানি আগেই দিয়ে গেল। আর এই তোমার এই পাশে দেখতে পাচ্ছ, এটা হলো আমার ওই ঘরের ছক, এক দাদা ভাই বলেছিল দাদা তোমার ওই ঘরের ছকটা দেখিয়ে দিও, এটা সবসময় আমার ইটের পাশেই পড়ে থাকে সারাদিন, এই যে এই ছকটা। যদি কারোর দরকার হয় যে পিডিএফে নেবে, সেটা পিডিএফটা আমি দরকার হয় দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এটা আমার ওই পাশেই পড়ে থাকে। আর এই কার্ডটা একটু আগেই আসলো, এটা একটা ক্রেডিট কার্ড এসবে। যাই হোক, ওটা বাদ। কিন্তু কথা হলো তোমার এই আমার তো ওয়াটারপ্রুফ সিমেন্ট, ওই জন্য ওটা মেশাতে একটু প্রবলেম হচ্ছে। ঢালাই সিমেন্ট আমার অম্বুজা কবজ, আমি ঢালাইগুলো যাবতীয় কাজ করছি, আর নর্মাল গাঁথনি অম্বুজা সিমেন্টে করছি। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, কিন্তু কথা হলো তোমার ওই যে মশলাটা মাখাচ্ছে ওটা তোমার একটু অল্প অল্প করে মাখাতে পারবে যাতে নষ্ট হয়। এর আগের দিন আমার টাইপিং করেছিল যখন, তখন অনেকটা মশলা নষ্ট হয়েছিল, যার জন্য আমি ওই কলতলার ওখানে দিয়ে দিয়েছিলাম। যে জন্য মশলাটা কাজে লেগে গেছে সেটা ঠিক আছে, কিন্তু কোনো কথা হলো তোমার যেন নষ্ট না হয়, এই হলো ব্যাপার। আমার 2-3 বার মাখিয়েছে, যার ফলে নষ্ট হয়নি, সামান্য একটুখানি নষ্ট হয়েছিল, সেটা আমি ওপাশে দেখাচ্ছি কী করেছি। এই যে এই জায়গাগুলো একদম প্লেন ছিল, আমি স্কেচ করে দিয়েছি, যার ফলে আমি তোমাদের আগেও বললাম যে জায়গাটা একদম প্লেন চিকনা দেখাবে সেই জায়গাটা একটু স্কেচ করে দেবে, তার ফলে ওখানে ইটের গাঁথনিটা ভালো হবে। আর যেখানে একটু খোয়া বেরিয়ে আছে সেখানে না করলেও অসুবিধা নেই, এমনি ওই উঁচু নিচু আছে, ওখানে মশলা যখন দেবে বন্ড হয়ে যাবে, এই ব্যাপার। আর এই দেখতেই পাচ্ছ তোমরা, ওরা চলে গেল একটু বাদেই। এইবার আমি এটা জাস্ট একটু ভিডিও করে দেখিয়ে নিচ্ছি যাতে দেখাতে পারি তোমাদের জন্য। এই মাঝের দেওয়ালটা আমার 5 ইঞ্চি যাবে, আর বাকি যত দেওয়াল আছে সব 10 ইঞ্চি। এই যে এইখানটা, এটা হচ্ছে মেন ঘর, এইখানটাতে আমি ঘরে ঢুকবো, এটা মেন ঘর, এই ঢুকে গেলাম, চারিদিকে 10 ইঞ্চি গাঁথনি, এই মাছের দেওয়ালটা শুধু 5 ইঞ্চি হবে। আর ওই সাইডে এইটা হলো তোমার টয়লেট, আর ওই পাশে একটু বসার জায়গা। আর যেটুকু আমি বললাম আমার সিমেন্ট একটুখানি বেঁচেছিল, মানে ইট ঢালাই মশলাটা একটু বেঁচেছিল, সেটা আমি এখানে এসে এর ইট বানিয়ে রেখেছি, যাতে পরের দিন যখন গাঁথনি করবে তখন এই ইটটা একটা ইটের বদলে ব্যবহার করতে পারবে। তো এইটুকুই থাকলে ভিডিওটা সকলকে।